টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। মসজিদের মাইকে আর শোনা যাবে না আজানের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে মোবাইলের অ্যালার্ম শুনেই নাকি ছুটতে হবে মসজিদের দিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাইকে আর কোনো আওয়াজ দেওয়া যাবে না। খোদ সরকারের উচ্চপদস্থ নেতার মুখ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক এই হুঙ্কার। একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে। শুধু কি তাই, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের এতদিন ধরে যে মাসিক ভাতা দেওয়া হতো, এবার সেই ভাতার উপরেও নেমে এসেছে কোপ। আচমকায় বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি অনুদান। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? কেন শত শত বছরের আজানের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? যে আদেশ পালন করবে না তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর কেনই বা কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয় দায়িত্ব পালনকারীদের সামান্য কয়েকটা টাকা ভাতাও, এবং তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি যেহেতু ওটা ন্যারেটিভ, তাই ওরা দেখাচ্ছে এখানে। এর পিছনে কি শুধুই কোনো প্রশাসনিক সংস্কার, নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক মেরুকরণের ভয়ঙ্কর নীল নকশা? প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এখন আসা যাক মূল আলোচনায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন সমীকরণ আর চরম অনিশ্চয়তা। কথার ক্ষমতার পলাবদলের পর থেকেই যেন এক অচেনা, এক অসহিংসিত রাজ্যে পরিণত হতে চলেছে। এক সময়ের সম্প্রীতির এই বাংলা রাস্তার উপর প্রকাশ্য নামাজ আদায় কিংবা পশু কোরবানি নিয়ে কিছুদিন ধরে চলছে চরম প্রশাসনিক কড়াকড়ি। মুসলমানদের উপর বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষে সেই বিতর্ক চলমান থাকতেই এবার নতুন সরকার এক বিরাট বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা করেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সমস্ত সরকারি ভাতা এবং সহায়তামূলক প্রকল্প পুরোপুরি বন্ধ হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনে এতদিন ধরে যেসব প্রকল্পে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে অনুদান বা সাহায্য দেওয়া হতো, তার সবকটির ওপরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বড় যে ধাক্কাটা আসতে চলেছে তা হলো ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের মাসিক ভাতার উপর। এর আগে এই প্রকল্প আওতায় প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হতো। পরবর্তীতে সেই টাকা পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল 2000 টাকা। বহু বছর ধরে চলে আসা এই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় এখন ইমাম, পুরোহিতদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। বিরোধীরা অবশ্য প্রথম থেকেই এই ভাতাকে ভোট ব্যাংকের রাজনীতির বলেই কটাক্ষ করে আসছিল। কিন্তু যারা এই ভাতা পেতেন তাদের কাছে এটি ছিল ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি জীবন ধারণের একটি সামান্য আর্থিক ভরসা। নতুন সরকারের এই সিদ্ধান্তে সেই সামান্য ভরসাটুকু এবার শেষ হতে চলছে। তবে ভাতার বিষয়টি যদি আর্থিক হয়, তবে আজানের উপরে নিষেধাজ্ঞার বিষয়টি সরাসরি আঘাত করেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র আবেগের উপর। বিজেপির এক শীর্ষ নেতার মন্তব্য ঘিরে এখন গোটা রাজ্যে বইছে তীব্র ক্ষোভের ঝড়। শুভেন্দু অধিকারী দলের এক নেতা গণমাধ্যমের সামনে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে এমন এক কথা বলেছেন যা শুনে যে কেউ হতবাক হয়ে যাবেন। তিনি পরিষ্কার বলেছেন, আমি মোবাইলে অ্যাপ বের করে দেব, 5 ওয়াক্ত টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, সঙ্গে আর আওয়াজ দিতে হবে না। তার এই বক্তব্যের অর্থ হলো, আধুনিক যুগে যেহেতু সবার হাতে স্মার্টফোন রয়েছে, তাই আজানের সময় হলে মানুষের মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে, কিন্তু মসজিদের মাইকে আর কোনোভাবেই আজান দেওয়া যাবে না। বাংলার আকাশে বাতাসে শত শত বছর ধরে যে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আসছে, তা স্তব্ধ করে দেওয়ার এক ভয়ঙ্কর নীল নকশা যেন বাস্তবায়িত হতে চলেছে। আজান কোনো সাধারণ ঘোষণা নয়। একজন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি পরম করুণাময়ের এক পবিত্র ডাক। মোবাইলের ফোনের যান্ত্রিক অ্যালার্ম আর মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের পবিত্র আজানকে এক করে দেখার এই মানসিকতা কতটা অমানবিকতার তা ধর্মীয় বিশ্লেষকরা ইতিমধ্যেই তুলে ধরেছেন। তারা বলেছেন, এটি প্রমাণ করে যে একটি নির্দিষ্ট ধর্মের প্রতি কতটা অবজ্ঞা এবং চরম অবমাননা পোষণ করা হচ্ছে। এটি কেবল কোনো প্রশাসনিক নির্দেশনার পর্যায়ে আর আটকে নেই, এটি সরাসরি একটি সম্প্রদায় ধর্মীয় অনুভূতির উপর চরম আঘাত। ক্ষমতায় বসে মানুষের ধর্মীয় বিশ্বাসকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করাই এই অপচেষ্টা যে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক।
সবচেয়ে বড় বৈষম্য দিকটি লুকিয়ে আছে ঠিক একই জায়গাতেই। বিজেপি নেতারা যখন আজানের মাইক নিয়ে দুঃশাসনের কথা বললে গলা ফাটান, তখন তাদের দ্বিমুখী নীতির বিষয়টিও একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে আনাচে কানাচে প্রতিদিনই কোনো না কোনো তাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে। দুর্গাপূজা, কালী পূজা কিংবা সরস্বতী পূজার সময় সারা রাত বাজানো হয় উচ্চস্বরে ডিজে বক্স। সেই সময় শব্দ দূষণের বিষয়টি প্রশাসনের নজরে আসে না। পূজার সময় মাইক বাজানো হলে বা রাস্তা আটকে অনুষ্ঠান করা হলে তাতে কারো কোনো আপত্তি থাকে না, অথচ দিনে মাত্র 5 বার এবং প্রতিবার মাত্র 2 থেকে 3 মিনিটের একটি পবিত্র আজান তাদের কাছে মারাত্মক শব্দ দূষণ বলে মনে হয়। তবে সাধারণ হিন্দুরা কখনোই এই আজানের বিরুদ্ধে বলছেন না। যারা বলছেন তারা এই ধর্মকে বিভাজন করে রাজনীতি করে তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন। এই চরম বৈষম্য এবং স্তম্ভ আজ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে গভীরভাবে আহত করেছে। একটু পেছনের দিকে ফিরে তাকালেই এই পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। অত্যন্ত ধর্মীয় স্বাধীনতার উপর এমন নগ্ন হস্তক্ষেপ করার সাহস কেউ দেখায়নি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ে অত্যন্ত শান্তি ও সম্প্রীতির সঙ্গেই বসবাস করত। মুসলিমরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কুরবানি, আজান বা নামাজ অত্যন্ত স্বাধীনভাবে পালন করতে পারতেন। এসব নিয়ে প্রশাসন থেকে কোনো বাধা বা ভয়ভীতি দেখানো হতো না। সম্প্রীতির এই এক অপূর্ব মিলবন্ধন ছিল সেই সময়কার পশ্চিমবঙ্গে, কিন্তু ক্ষমতার পালাবদলের পর থেকেই দৃশ্যপট জনসম্পূর্ণ বদলে গেছে। বর্তমান সরকার মুসলিমদের আর সাধারণ নাগরিক হিসেবে দেখতে চাইছে না বলেই অভিযোগ উঠেছে। তাদের সরাসরি রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচনা করা হচ্ছে। কট্টরপন্থী ভোট ব্যাংকে খুশি করতে একের পর এক মুসলিম বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চরম বিভাজনের এই রাজনীতির পশ্চিমবঙ্গের হাজার বছরের সম্প্রীতির ইতিহাসকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। যেখানে হিন্দু আর মুসলিমদের বিভাজন আজ একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে শুভেন্দু অধিকারী এবং তার দল টিকে থাকার মূল পুঁজিটাই হলো কট্টর হিন্দুত্ববাদ। তারা যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন ততই তাদের কট্টরপন্থী হিন্দুত্ববাদ ভোট ব্যাংক ফেপে বড় হবে। কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার বা সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও শেষ পর্যন্ত সেই পুরনো ধর্মীয় মেরুকরণের পাশেই ভরসা রাখছে। তারা কিন্তু একটি গণতান্ত্রিক দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করে তাদের ধর্মীয় মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে কতদিন রাজনৈতিক ফায়দা লুটাতে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি অভিমত? শুভেন্দু সরকারের হঠাৎ করে আজান নিষিদ্ধ করার এই হুমকির পেছনে আসল কারণ কি বলে আপনি মনে করেন? এটা কি শুধুই শব্দ দূষণ রোধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভোট ব্যাংক আর মেরুকরণের কোনো নোংরা রাজনীতি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্যটি শুনে কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।